अरे এখন করবি না তো কখন করবি? अभी तो जिंदगी शुरुआत हुआ है भाई लोग। কলেজ জীবন একটা রোমাঞ্চকর জীবন। ইউ আর অল ভেরি ভেরি এক্সাইটেড টু এন্টার এ নিউ লাইফ। মনে রাখবে, এই কলেজে ওঠার সঙ্গে সঙ্গে তোমাদের বেশ কিছু প্র্যাকটিক্যাল, বেশ কিছু বাস্তব ধারণা বা বেশ কিছু বাস্তব কথা তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। কলেজ মানেই রঙিন চশমা নয়, কলেজ মানেই ওই ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করাই শুধু নয়। কলেজ মানে ওই বন্ধুদের সঙ্গে আড্ডার পাশাপাশি নিজের জীবনটাকেও কিন্তু তৈরি করার কথা ভাবতে হবে। এই আজকে যে কলেজে এসছো, সেই কলেজে আসার পেছনে তোমার বাবার কিন্তু ঘাম ঝরা পরিশ্রমটা রয়েছে। আজকে যে কলেজের ফিসটা দিচ্ছ, সেই ফিসটাতে তোমার বাবার যেমন বা তোমার মায়ের যেমন পরিশ্রম রয়েছে, হয়তো বা এমনও হতে পারে তুমিও কষ্ট করে সাইকেল চালিয়ে কোথাও গিয়ে তুমি টিউশন পড়িয়ে সেই টাকাটা জোগাড় করেছো। প্রতিটা অর্থের মূল্য কিন্তু তোমায় তুলে নিতে হবে উইথ ইন্টারেস্ট। তাই কলেজ জীবন মানেই শুধু বান্ধবীর হাত ধরে ঘোরা নয়, শুধু বান্ধবীকে ফুচকা কিনে খাওয়ানো নয়। কলেজ জীবন মানেই তোমার নিজের জীবনটাকে কিন্তু তৈরি করবার সময়। দেখো, যত দিন যাচ্ছে তত তোমার পরিবারের রেসপন্সিবিলিটি ধীরে 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 বাড়ছে। তোমার বাবার বয়স হচ্ছে, তোমার মায়ের বয়স হচ্ছে, তোমার বাবা কিন্তু ধীরে ধীরে আর কর্মক্ষমতা রাখতে পারবে না। তুমি আর তোমার বাবাকে কাজ করতে যেতে দেখতে পারবে না। তাই তুমি নিজেকে এখন প্রস্তুত করো। এই যে বয়সটা, যে বয়সে তোমরা কলেজ জীবনে উঠেছো, 19 থেকে ধরে নাও, যদি 4 বছর ধরি বা 3 বছর, 19, 20, 21, 22, এই সময়টা তারুণ্যের সময়। এই সময় আমরা ভুল পথে চলে যেতেই পারি। অধিকাংশ ছেলেমেয়েরা প্রথম যে ভুলটা করে, আমি এই তোমাদেরকে আজকে খুব সুন্দর করে কথাটি বুঝিয়ে দিই। দেখো, অনেক ভালো ছেলেকে আমি কিন্তু দেখেছি নিজের চোখের সামনে স্কুল জীবন পর্যন্ত ভালো থাকতে কলেজে গিয়ে জীবন তছনছ হয়ে গেছে। কারণ তারা যেটাতে জড়িয়ে পড়ে সেটা হচ্ছে লাভ অ্যাফেয়ার্স। দেখো, আমরা অত্যন্ত যেহেতু ইমোশনাল, আমরা কিন্তু ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে পারি না। তাই যখন কোনো মানুষ ভালোবাসায় জড়িয়ে পড়ে তখন তার ব্রেন অ্যাক্টিভেট থাকে না, তখন তার হার্ট অ্যাক্টিভেশন বেড়ে যায়। যে সিদ্ধান্তই নেবে সে এখান থেকে নেবে, অত্যন্ত ইমোশন থেকে নেবে। তাই অল্প ঝগড়ায়, অল্প কথা কাটাকাটিতে সে অন্য কারো দিকে তাকালে, অন্য কারো সঙ্গে কথা বললে, সে বন্ধু হোক বা দাদা হোক, কোনো সিদ্ধান্ত বিচার বিবেচনা না করেই আমি তার উপরে অন্যের ওপরে রাগ করলে ক্ষতি তোমার। তুমি তোমার কেরিয়ার থেকে পিছিয়ে যাচ্ছ, তুমি তোমার এনার্জি ক্ষয় করছো। যাই করো না কেন, এই কলেজ জীবনে এই লাভ অ্যাফেয়ার্স থেকে দূরে থেকো। মনে রেখো, এই পৃথিবীতে খুব কম সংখ্যক ভালোবাসার মানুষরা আছে যে তোমাকে হাতটি ধরে তুলে বলবে যে তুই আজকে এখানে আছিস বা তুমি আজকে এখানে আছো, তুমি সফলতা পাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। তারা বলবে না। সবাই অসফল ব্যক্তির সঙ্গে ভালোবাসায় জড়িয়ে সফল ব্যক্তির সঙ্গে বিয়ে করে চলে যাবে। তখন তুমি এটা বলতে পারবে না যে আমি অসফল বলে, আমি গরিব বলে তুই আমায় ছেড়ে চলে গেলি। কেনই বা যাবে না? তুমি তোমার প্রিয় বোন বা দিদিকে কোনো অসফল বা গরিব ব্যক্তির সঙ্গে বিয়ে দেবে? তাহলে ও কেন তোমার সঙ্গে থাকবে? একটুখানি বিচার বিবেচনা করে দেখো। বন্ধুরা, কলেজ জীবনে কিন্তু বেশি পরিমাণে পলিটিক্যালি নিজেকে সংযুক্ত করবে না। পলিটিক্স এমন একটা জিনিস যে কেবলমাত্র নিজের লিডারকে জেতাবার জন্য, তাকে মন খুশি করবার জন্য আমরা হই হুল্লোড় করতে বাঁচি। দেখো, দাদাগিরি দেখানোর কিছু নেই। তোমাকে লোকে এমনি চিনে নেবে যদি তুমি জীবনে রিমার্কেবল কিছু করতে পারো। কারো সামনে দাদা হবার প্রয়োজন নেই। নিজে এমন কিছু করো যে লোকে তোমায় এমনি স্যালিউট করবে। এত টাকা ইনকাম করো, নিজের স্কিল এত ডেভেলপ করো, নিজেকে এত সফল বানাও, নিজেকে এত জ্ঞানী বানাও যাতে করে সবাই তোমাকে স্যালিউট করে। ওই দাদাগিরিতে কিছু হবে না, ওই ফাঁকা আওয়াজে কিছু হবে না। সো ডু নট ইন্ডালজ ইয়োরসেলফ ইন পলিটিক্যাল পার্টিজ। যাবে না। তোমার রাজনীতি ভালো লাগে, দেন ইউ ক্যান গো ফর ইট। কলেজ জীবনে
বাজে সঙ্গ থেকে দূরে থাকবে। কলেজ জীবনে মনে রাখবে, বন্ধু এবং বন্ধুরূপী শত্রু এটা বোঝা বড্ড বড্ড কষ্টকর জিনিস। এই সময় এটা বুঝতেই হবে। তোমরা জানো না বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এসছে, তাদের মোটিভ কি আমরা জানি না। আমরা চেষ্টা করব সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার, কিন্তু একদম আদা কাঁচকলা খেয়ে সমস্ত কিছু চাল ডাল বিক্রি করে দিয়ে তার সমস্ত মনের কথা বন্ধুকে বলে দিয়ে একেবারেই কোনো প্রয়োজন নেই। সব বন্ধুই ভালো, কিন্তু তোমার গোপন কোনো কথা তোমার পরমতম বন্ধুর কাছেও তুমি কখনো বলবে না। তোমার সব থেকে ভালো বন্ধুকে জানো? তোমার বাড়িতে রয়েছে তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার ঠাকুমা, তোমার দাদু, এরাই তোমার শিক্ষক মহাশয়রা, এরাই তোমার প্রকৃত বন্ধু। এরা প্রত্যেকে তোমার ভালো চায়। তাই কলেজ জীবনে উঠেছো শুধুমাত্র কলেজে এনজয় করব, কলেজ ফেস্টিভ্যালে আনন্দ করব, সেটা নয়। এই সময় যে এনার্জিটা তোমার মধ্যে রয়েছে না, আগামী দিনে যখন এই সময়টা চলে যাবে তখন মাথা চাপড়েও বললেও এই সময়টা পাবে না। সময় কখনো ফিরে আসে না, এনার্জি কখনোই তুমি আর ধরে রাখতে পারবে না। তাই এই যে 4টে বছর তুমি পাচ্ছ, একটুখানি নিজের কেরিয়ারের ওপরে চিন্তা করো, একটু ভাবো যেটা আমি করছি সেটা কি ঠিক করছি। অনেকে বলবে আরে এখন করবি না তো কখন করবি, আভি তো জিন্দেগি শুরুয়াত হুয়া হ্যায় ভাই লোক, বলবে এরকম কিছু। এরকম বলবে তারা, তাদের কাছে মানে ওরা তোমার কাছে রোল মডেল। বাবা বিশাল বাইক নিয়ে আসছে, বিশাল কিছু করছে, নতুন জামা পরছে, নতুন নতুন গাড়ি আনছে, নতুন নতুন বান্ধবী পাঠাচ্ছে। লেট দেম ডু হোয়াট দে আর ডুইং। যা করছে করতে দাও। তোমার লক্ষ্য একদম ক্লিয়ার যেন থাকে। ওর আছে, ও পড়ছে, আমার নেই, আমি পড়ছি না, আমার যা আছে সেটাকে আমি ইমপ্রুভ করব। আমি একদিন অনেক ভালো জায়গায় যাব। ও তখন দেখবে, ও দেখুক না দেখুক তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকে দেখানোর জন্য কিছু করি না, আমি করি আমার জন্য, আমি করি আমার পরিবারের জন্য, আমি করি সব থেকে আমার নিজের অন্তরাত্মাকে খুশি করবার জন্য। তাই কারোটা দেখে হিংসা করবে না। তুমি যেতেই পারো সাইকেলে করে, আরে বস মনে রেখে দাও, যদি কোনো 10টা ছেলে বাইক নিয়ে যায়, তুমি একটা ছেলে সাইকেল নিয়ে যাও, তুমি যদি ট্যালেন্টেড থাকো, পড়াশোনায় ভালো থাকো, দেখবে এমনি তোমার দিকে সবাই তাকাবে। ওটাই এক্সেপশনাল হবে। জানিস তো আজকে ওই সৌম্যকে দেখলাম সাইকেল নিয়ে স্কুলে আসছে। আরে আসতেই পারি, হাওয়াই চটি নিয়েও আমি কলেজ যেতে পারি না? আমি সব পারি। যতটাই সহজ থাকবে, যতটাই সরল থাকবে, যতটা সাধারণ থাকবে, ততটা অসাধারণ হতে পারবে। এখন বাপের পয়সায় স্টাইল দিয়ে নয়, একদিন নিজের পয়সায় বাবাকে বুড়ো বয়সে স্টাইল দেওয়া হবে, সেই দিন তুমি হবে সফল ব্যক্তি। তাই কলেজ জীবনে ভুল করে এগুলো নয়। আর মাথায় আনবে না কলেজে ভাই পড়াশুনো হয় না, কলেজে পড়াশুনো কি করে করতে হয়, এই সমস্ত মাথায় আনবে না। কলেজে পড়াশুনো হয়, একবার ফেল করলে না ওই ফেল পরীক্ষাটা আবার দিতে অনেক টাকা লাগে, সময় নষ্ট, টাকা নষ্ট, মান সম্মান নষ্ট, এনার্জি নষ্ট, অনেক কিছু। কলেজের সাবজেক্টগুলোও ভালো করে পড়বে, প্রতিদিন 3-4 ঘন্টা পড়লে যথেষ্ট। তার পাশাপাশি নিজের স্কিলের উপরে কাজ করবে। চাকরি বাকরির জন্য যদি ইচ্ছে থাকে ভালো করে পড়বে। বিজনেস করার আইডিয়াস থাকলে নেক্সট ভিডিওতে বলবো তোমাদের জন্য, যে শুধুই কি চাকরি ছাড়া কি আর পৃথিবীতে মানুষ সফল হতে পারে না। তোমাদের জন্য ভিডিওস আসছে, আশা করব তোমরা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, সমস্ত আপডেট পাবে। দেখো তোমাদের যারা প্রিয়জনেরা রয়েছে, তোমাদের ভাই বোন রয়েছে, তাদের জন্য ক্লাস 11, 12, 10 প্রত্যেক ক্লাসের গ্রামার, রাইটিং, চাকরির পরীক্ষার প্রচুর ভিডিওস থাকবে, সেগুলো তাদেরকে শেয়ার করবে, নিজেরা দেখবে। আশা করছি তোমাদের সমগ্র ইংরাজির ইমপ্রুভ হতে বাধ্য। পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করিয়েছি যখন আমি, তোমাদেরকেও আগামী দিনে চাকরি পরীক্ষার জন্য অন্যথা আর খুঁজতে হবে না, এখান থেকেই তোমরা পাবে। তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং সেকেন্ড চ্যানেল ওপেন করেছে, ফ্রেন্ডলি কম্পিটিটিভ, সেখানে স্যাররা কিন্তু নিয়মিত ভিডিওস দিচ্ছে, প্রচুর ভিডিওস আসছে। তারা অনেকেই অঙ্ক কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্টে আসছে, তোমরা কেন নয়? গো অ্যান্ড ভিজিট দ্য চ্যানেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে কলেজ জীবনে যে কাজগুলো করবে না মাথায় রাখবে, রঙিন চশমাটা খুলে বাস্তবতার চশমা পড়তে শেখো। ভাবো সামনে কিন্তু ডেঞ্জার জোন রয়েছে, সেখানে যাচ্ছি, নিজেকে রেস্ট্রেইন করব, সংযত করব, নিজের লক্ষ্যে এগিয়ে যাব। সবটাই তোমার হাতে, তুমি পারবে। ভালো থেকো সবাই।